টিমের একটা সেশন দিচ্ছে, উনার একদিনের কস্টিং 1,00,000-এরও বেশি। আমরা আগে কখনো চিন্তা করি নাই যে 1,00,000 টাকা দিয়ে কারো ট্রেনিং করাবো, কারণ আমরাও তো ট্রেনিং করাই, রাইট? আমাদের কোর্সের দাম তো মাত্র 1,000 টাকা, 1,00,000 টাকা দিয়ে। বাট দ্য ডিফারেন্স ইজ, আমি হাফ ডে ওনার ট্রেনিং সেশন করলাম, উনি এত ইন্টারেস্টিং কথা বললো যেটা আমাদের সবার মধ্যে একটা বোধোদয় তৈরি হলো যে এটা করতে হবে, এটা করতে হবে, এটা করতে হবে। এগুলো যদি আমরা সাকসেসফুলি করতে পারি, ব্যবসার এটা লাভটা আরো অনেক বেশি। এবং যে কথাগুলো আমার মনে ধরলো, কথাগুলো তেতো ছিল, তার কারণ কি? এই কথাগুলো আমাকে আগে কেউ এত ডিপে যায় ধরায় দেয় নাই, এই জন্য আমার বোধোদয় হয় নাই। সো এই কারণে আপনাদের জন্য রিকোয়েস্ট হলো, আপনারা ডিপে যান, নাম্বারস গুলো দেখেন, কি বলতেছে সেটা বুঝেন। যেমন যে কোনো ফাউন্ডার যারা আপনারা আছেন, উদ্যোক্তা আছেন, আপনাদের সোশ্যাল মিডিয়াকে আপনারা নিজেরা দেখেন না কারো সাপোর্ট নেন? কারা কারা নিজেরা দেখেন? হাত তুলি। আচ্ছা, হাত না ভাই। কারা কারা সাপোর্ট নেন? আচ্ছা, কম সাপোর্ট নেন। তো মেজরিটি যেহেতু নিজেরা দেখতেছেন, আরেকটা লাস্ট কনসেপ্ট আপনাদেরকে শিখাই দিই। এটাকে বলে হলো ভিওসি। ভিওসি কথা কখনো শুনেছেন? ভিওসি মানে হলো ভয়েস অফ দ্য কাস্টমার্স। ভয়েস অফ দ্য কাস্টমার্স। তো আপনার কাস্টমাররা আপনার সাথে অনেক জায়গায় ইন্টারঅ্যাক্ট করে না? আপনার মেবি একটা ফোন নাম্বার আছে, ফোনে কল দেয়, রাইট? আপনার মেবি হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে কল দিয়ে অর্ডার করে, মেসেঞ্জারে দেয়, কমেন্টে দেয়, অনেক জায়গায় দেয় না? তো চিন্তা করেন, আপনার অনেক অডিয়েন্স আছে, অনেকগুলো টাচ পয়েন্টের থ্রুতে কিন্তু আপনার সাথে কানেক্ট করতেছে না? এবং অনেকগুলো টাচ পয়েন্টে আপনার সাথে এক একজন এক একভাবে কথা বলতেছে। এই কথাগুলোর যদি সামষ্টিক একটা মূল্যায়ন করা যাইতো, ওই মূল্যায়নটাকেই বলে ভয়েস অফ দ্য কাস্টমার বা ভিওসি। সংক্ষেপে যদি বলা যায় যে আপনার একটা মাস শেষে রিপোর্ট থাকা উচিত, যে রিপোর্টে আপনি দেখবেন যে কল যতগুলো কন্ট্যাক্ট আসে, মনে করেন 1,000 মেসেজ আসছে, মানে 100 মেসেজ আসছে, কতগুলো মেসেজ সেলসের জন্য ছিল, কতগুলো মেসেজ জাস্ট ইনকোয়ারি ছিল, কতগুলো মেসেজ ছিল ভাই আসসালামু আলাইকুম ছিল, যার কোনো সেলসও নাই, কোনো ইনকোয়ারিও নাই। তারপরে দেখবেন যতগুলো সেলসের মেসেজ ছিল, ওগুলা থেকে কতজন লাস্টে বিক্রি হয়েছে, কনভার্সন রেট দেখবেন। আপনারা কনভার্সন রেট ট্র্যাক করেন? ইটস ভেরি ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট কনভার্সন রেট ট্র্যাক করা। আমরা একটা মজার এক্সাম্পল দিই। আমরা 10 মিনিটস করে একটা অফলাইন সেন্টার দিয়েছি। অফলাইন সেন্টারে আমরা দেখলাম যে ফ্রি ক্লাস হয় না? ফ্রি ক্লাস হয়েছে। সো ফ্রি ক্লাস হওয়ার পরে আমাদের অ্যাডমিশন কাউন্টার থাকে। সো অ্যাডমিশন কাউন্টারে সবাই যায় না। তো আমরা একটা খুব মজার একটা অঙ্ক করলাম। আমরা দেখলাম যে একসাথে 3টা ক্লাসরুম হয়, 30, 90 জন। কয়জন? 90 জন। সুপার ক্লাস হয়েছে। ক্লাস শেষে মানুষ বের হয়েছে, কাউকে কিছু বলা হয় নাই, মেজরিটি চলে গেছে। অ্যাডমিশন কাউন্টারে গেছে মাত্র 15%। এর মধ্যে কনভার্ট হয়েছে 7-8 জন। তো চিন্তা করেন, 90 জনে কনভার্ট হলো 7-8 জন, মানে কনভার্সন রেট কত? 7-8%। আমরা জাস্ট চিন্তা করলাম যে আচ্ছা, অ্যাডমিশন কাউন্টারে যাওয়াটা যদি একটা প্রসেসে ফেলে দেওয়া যায় তাহলে কেমন হয়? ক্লাসরুমে আমাদের যে স্টাডি ম্যাটেরিয়াল দেওয়া হইতো, যে ব্রোশার দেওয়া হইতো, এটা ক্লাসরুমে না দিয়ে তাদের সবাইকে একটা টোকেন দেওয়া হলো কাউন্টার নাম্বার সহ, এবং বলা হলো আপনারা এই কাউন্টার থেকে কালেক্ট করবেন। এর ফলে কি হলো, বের হওয়ার পরে সবাই কিন্তু বের হয়ে গেল না, সবাই ওইটা কালেক্ট করার জন্য কোনো না কোনো অ্যাডমিশন কাউন্টারে গেল, রাইট? আমরা কি করলাম? ক্লাস শেষে বের না হয়ে অ্যাডমিশন কাউন্টারে নিলাম, রাইট? এন্ড সাডেনলি দেখা গেল যে 90 জন ক্লাস করলো, তাদের মধ্যে 70 থেকে 75 জনই অ্যাডমিশন কাউন্টারে গেল, এবং তাদের মধ্যে কোর্সে ভর্তি হয়ে গেল 20 জনের মতো। আপনার আগে কনভার্সন রেট কত ছিল? 7 থেকে 8%। এখন কনভার্সন রেট কত হয়ে গেল? 20%। সো 7 থেকে 8-এর 3 গুণ বেশি কনভার্সন হয়ে গেল। কিসের মাধ্যমে? ছোট্ট একটা চিরকুট দিয়ে আপনি প্রসেসটাকে একটু চেঞ্জ করবেন। এই চেঞ্জ করার আইডিয়াটা আপনার কখন আসবে? যখন আপনি ম্যাথমেটিক্যালি আপনার ব্যবসাটাকে ট্র্যাক করবেন। ও আচ্ছা, কনভার্সন রেট এত, কনভার্সন রেট বাড়াইতে হবে, তখন ওইখান থেকে আইডিয়া আসবে। আরো একটা মজার উদাহরণ দিই। আমরা খুব ইংলিশে কাজ করছি। ছোটদের আমাদের একটা স্পোকেন ইংলিশের কোর্স আছে, বাচ্চারা ঢুকে যায়, কোর্স করে। বাট ছোটদের ডিসিশনটা নেয় কে? প্যারেন্টসরা, রাইট? প্যারেন্টসরা তার দেখে না যে ভিতরে বাচ্চা কি ক্লাস করতেছে। ফার্স্ট ক্লাস করার পর আমরা দেখলাম যে বাচ্চা যখন বের হয়, সব প্যারেন্টস বাচ্চাদেরকে এই কেমন লাগছে? ছোট বাচ্চা, হ্যাঁ ভালো। কি শিখছিস? মানে ছোট বাচ্চা কেমনে বুঝাবে কি শিখছে? ও যদি এত করতো ওই শিখে, রাইট? আমরা যেটা করতাম, প্যারেন্টস তো সামনে বসে থাকে, ক্লাসরুমে একটা ক্যামেরা দিয়ে যে পিছে স্ক্রিন করতেছেন না আপনারা, এই সেম কাজটা প্যারেন্টস যে জায়গায় বসে আছে এই জায়গায় আমরা স্ট্রিম করে দিলাম। ও মা, সবগুলা প্যারেন্টস একদম বসে
তার বাচ্চা ক্লাস করতেছে, ও খুশি হয়ে গেছে, মজা পাইছে না? প্যারেন্টসরা এত খুশি হয়েছে বাচ্চা আসার পরে। ফার্স্ট ক্লাস যেটা ওরা দেখে নাই ক্লাসের ভিতরে কি হয়েছে, এতে কনভার্সন রেট ছিল 10%। ক্লাস যেটা স্ট্রিম করছে, মানে প্যারেন্টসও দেখছে তার বাচ্চা কি দেখছে, কনভার্সন রেট 30%। চিন্তা করে দেখছেন, ছোট্ট একটা পার্থক্য। কেন বলবো দেখেন, ব্যবসা যখন আপনি নাম্বার দিয়ে মাপবেন, মেট্রিক দিয়ে মাপবেন, তখন আপনি দেখবেন যে ব্যবসার কোন জায়গায় বালতির কোথায় ফুটা আছে এটা দেখতে পারবেন। কাস্টমার আসে না, বের হয়ে যায়, কিন্তু কোথায় বের হয়ে যায় এটা যদি আপনি ট্র্যাক না করেন, আপনি কখনো বুঝতে পারবেন না যে কোন দিক দিয়ে বের হয়। এই জিনিসটা ট্র্যাক করা খুবই ইম্পর্টেন্ট। এই দুটো এক্সাম্পল দেওয়ার রিজন হইলো, এই আইডিয়াগুলো কিন্তু র্যান্ডমলি আসে না। আইডিয়াগুলো তখনই আসে যখন আপনি আপনার ব্যবসাটাকে ট্র্যাক করতেছেন, ট্র্যাক করে দেখতেছেন কোথায় ঝামেলা হচ্ছে, ওই জায়গাটা নিয়ে আপনি চিন্তা করতেছেন। তো আমি কিছুদিন অফলাইন সেন্টারে জাস্ট বসেছিলাম, বসে থেকে আমি জাস্ট প্রসেস দেখতাম, আচ্ছা এইটা, আচ্ছা এইটা একটু টুইক করে দেখি এটা হয়ে যায়, একটু টুইক করে এটা হয়ে যায়, একটু টুইক করে এটা হয়ে যায়। মজা তো ব্যাপারটা। তো ব্যবসাটাকে আপনি মজা বানায় ফেলেন, মজা বানানোর জন্য একটা ড্যাশবোর্ডে নিয়ে আসতে হবে। এই জন্য নাম্বারের ডিপে যাওয়াটা খুব বেশি ইম্পর্টেন্ট। বলতে বলতে আমি আমার ডেজিগনেটেড টাইম পার হয়ে গেছি, বাট আই বিলিভ আজকে আপনাদেরকে এই দুইটা জিনিস আমি বুঝাইতে পারছি। একটা হলো TTH, টাইটেল, থাম্বনেল, হুক। এটা যদি আপনি ক্র্যাক করতে পারেন, 25,000 থেকে 5 লাখ। ডু ইউ সি দ্য ডিফারেন্স? ব্যবসাতে এই ডিফারেন্স আনতে না পারলে 2x যদি ডিফারেন্স আনেন, এখন যদি ব্যবসা 5 লাখের হয়, ব্যবসা 10 লাখের হবে।